সময় থাকতে গুরুত্ব দাও। হ্যাঁ, তোমাকেই বলছি আমি, সময় থাকতে গুরুত্ব দাও। এখন গুরুত্ব দিচ্ছ না, খালি ইগনোর করে যাচ্ছ সবসময়। তাতে কি হচ্ছে? তোমার লাভ হচ্ছে ভাবছো? তোমার লাভ হচ্ছে না, লাভ হচ্ছে তার, যাকে তুমি ইগনোর করছো। এখন ভাবছো কিভাবে তার লাভ হচ্ছে? আমি ইগনোর করছি, তার তো কষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনার গুরুত্ব, তোমার গুরুত্বটা ঠিক, তার কষ্ট হচ্ছে, কিন্তু তার লাভও হচ্ছে। কিভাবে লাভ হচ্ছে সেটা তুমি নিজেকে প্রশ্ন করো, পেয়ে যাবে। সে তোমাকে ছাড়া চলতে পারে না, তুমি জানো। সে তোমাকে ছাড়া একদমই চলতে পারে না, একটা নিমিষও চলতে পারে না, তুমি সেটা ভালো করেই জানো। তার জন্য তুমি তাকে ইগনোর করছো, কষ্ট দিচ্ছ, কথা বন্ধ করে দিচ্ছ। তাতে বেনিফিটটা কিন্তু তার হচ্ছে। যে তোমাকে ছাড়া চলতে পারে না, সে তোমাকে ছাড়া চলা শিখে যাচ্ছে, তোমাকে ছাড়া চলা শিখে যাচ্ছে। সত্যি সে শিখে যাচ্ছে। তুমি ভাবছো যে তাকে, সে আমাকে ছাড়া চলতে পারে না, তার সঙ্গে কথা না বললে সে পাগল হয়ে যাবে। কদিন হবে পাগল? আস্তে আস্তে তো তুমি তাকে অভ্যাস করাচ্ছ। সময় থাকতে গুরুত্ব দাও, সময় থাকতে গুরুত্ব দাও। যেই মানুষটা তোমাকে ভালোবাসে, সেই মানুষটা বারবার চেষ্টা করবে তোমার কাছে আসার, তোমাকে মানানোর, তোমার সঙ্গে কথা বলার। কিন্তু একটা সময় গিয়ে সে কিন্তু রিয়েলাইজ করতে পারবে যে তার গুরুত্ব কতটা কমে গেছে, তার সেলফ রেসপেক্ট কতটা নিচে চলে গেছে। পারবে কি পারবে না? আজকে মনে করো তুমি যে আছো, তোমার তুমি একজনের কাছে সবসময় ইগনোর হচ্ছ। তুমি তাকে খুব ভালোবাসো, প্রচণ্ড ভালোবাসো, তুমি তার কাছে ইগনোর হচ্ছ। কতদিন তুমি ইগনোর সহ্য করবে? আজকে ইগনোর সহ্য করলে, অপমান সহ্য করলে, কালকে ইগনোর সহ্য করলে, অপমান সহ্য করলে, পরশু করলে, এমন করতে করতে একটা সময় গিয়ে তোমার অভ্যাস হয়ে যাবে। সেই ইগনোর, সেই কষ্ট, তোমার কষ্টই মনে হবে না। তোমার মনে হবে এটা তো প্রতিদিনের, এটা প্রতিদিনের অভ্যাস, প্রতিদিনের জিনিস, নতুন করে কিচ্ছু নেই। সে আমার সঙ্গে কথা বলা বন্ধ করেছে, করুক। সে আমাকে বারবার অপমান করছে, করুক। কতদিন করবে? তো তোমার একটা সীমা পার হয়ে যাবে। তোমার যখন সীমা পার হয়ে যাবে, তখন তোমার কিছুই মনে হবে না। তাকে তুমি তখন ভালোই বাসবে না, তোমার মন থেকে তার প্রতি ভালোবাসাটা আস্তে আস্তে চলে যাবে। তো লস কিন্তু তোমারই হচ্ছে, একটা ভালোবাসার মানুষ হারিয়ে ফেলছে তুমি। আর লাভ কিন্তু তার হচ্ছে, সে একটা ইগনোর করা মানুষের থেকে বেঁচে যাচ্ছে। তো লাভ হচ্ছে না তার? তুমি তো একটা ভালোবাসার মানুষকে হারাচ্ছ। আর সে কি করছে? সে কি হারাচ্ছে? সে একটা ইগনোর করা মানুষকে হারাচ্ছে। কার লাভ হচ্ছে ভাবো তো? তার লাভ হচ্ছে, তোমার লস হচ্ছে। তো এখনই, এই মুহূর্তে, যেই ভালোবাসার মানুষটাকে তুমি ইগনোর করে যাচ্ছ, সেই মানুষটাকে ইগনোর করা ছাড়ো। কিছুদিন পরে পস্তানো ছাড়া কিচ্ছু পাবে না রিটার্নে। ভালোবাসার মানুষ পাওয়া খুব কঠিন, পৃথিবীতে সব পাওয়া যায়, সব। একদিন তুমি ইনকাম করতে পারবে, আজকে তুমি ইনকাম করতে পারছো না, একদিন তুমি ইনকামও করতে পারবে, কিন্তু ভালোবাসার মানুষটা তখন আর পাবে না, কোনো দিনও পাবে না সেই ভালোবাসার মানুষটা। এখন ভাবছো যে তার থেকে বেটার পাবে, মানবে না তোমার মন। তুমি যতই বেটার পেয়ে যাও না কেন, তাকেই খুঁজবে, তার ভালোবাসাটাই খুঁজবে। মনে হবে যে সেই বেস্ট ছিল। এখন হয়তো মনে হচ্ছে যে না, তার থেকে বেস্ট পাবো, কিন্তু যখন যাবে তখন মনে হবে না সেটা। তখন মনে হবে যে কেন আমি তাকে ছাড়লাম, কেন? বুঝতে পারছো? তো ইগনোর করা এখনই বন্ধ করো, এখনই গুরুত্ব দিতে শেখো। তুমি হয়তো ভাবছো যে আমার ফ্যামিলিতে মানছে না তাকে, আমার ফ্যামিলি প্রবলেম হচ্ছে, তাকে মানবে না। আরে এমন কোন রিলেশনশিপটা আছে যেটা ফ্যামিলি মেনে নিয়েছে? তুমি দেখাও তো একটা রিলেশনশিপ এমন যার ফ্যামিলি মেনে নিয়েছে, অনায়াসে মেনে নিয়েছে। হয়তো পাবে, ছেলে বা মেয়ে অনেক বড় চাকরি করে, বা ছেলে বা মেয়ের অনেক টাকা আছে, অনেক বড় ব্যবসা করে, তাহলে মেনে নেবে।
কিন্তু স্ট্রাগল করা ছেলে, তুমি যাকে ভালোবাসো সে তো স্ট্রাগল করা, তাকে মেনে নেবে? তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে, বা তোমার যে পার্টনার আছে যাকে তুমি ইগনোর করছো সে তোমাকে ভালোবাসে, অন্য কেউ পাবে ওই ভালোবাসাটা? পাবে টাকা দিয়ে? পাবে না। সে এখন তার কাছে হয়তো টাকা নেই, কিন্তু কিছুদিন পর কি সে এই পজিশনেই থাকবে? ডেভেলপ হবে যদি তুমি ঠিক থাকো, যদি তুমি তাকে উপরে ওঠানোর চেষ্টা করো, তাহলে সে ডেভেলপ হবে। তখন তোমার কি হবে ভেবেছো একবার? তখন তো তুমি সুখে থাকবে। তুমি এখন পরিবারের জন্য তাকে ছেড়ে দিতে চাচ্ছ, কিংবা ইগনোর করছো, কিংবা আদার্স কারণে ভাবছো যে ওর থেকে বেটার কাউকে পাবো। আরে বেটার পৃথিবীতে শেষে ভালোর কোনো শেষ আছে? কিন্তু ওই জিনিসটাই কোথায় পাবে তুমি? ওই জিনিসটা কোথায় পাবে? পাবে কোনো দিনও খুঁজে? কোনো দিনও পাবে না। সেম জিনিস কি কোনো দিন খুঁজে পাওয়া যায়? যায় না। ফেস কাটিং হতে পারে সেম, তার থেকেও বেশি ভালো হতে পারে, টাকা পয়সার দিকে তার থেকে ভালো হতে পারে, কিন্তু কথাবার্তা, বিহেভিয়ার, তোমার প্রতি কেয়ার, তোমার প্রতি ভালোবাসা, সেটা কি সেম হবে? কোনো দিনও না, কোনো দিনও সেম হবে না। একটা গল্প শুনেছো যে একজন ছেলে একটা গার্ডেনের সামন দিয়ে যাচ্ছিল, অর্থাৎ একটা বাগানের সামন দিয়ে যাচ্ছিল। সে বাগানে ঢুকতেই একটা সুন্দর ফুল পেল, সব থেকে সুন্দর, মানে অতি সুন্দর ফুল পেল। তখন সে ভাবলো যে এই ফুলটা নিব না, এই ফুলটা নেব না, কারণ বাগানে ঢুকতেই এত সুন্দর ফুল, ভেতরে আরও সুন্দর ফুল আছে। সে গেল, তার থেকে খারাপ ফুল দেখলো, আরও গেল, তার থেকে খারাপ ফুল দেখলো। সে ভাবলো যে আরও সামনে আরও ভালো ফুল আছে। খুঁজতে 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 একদম শেষ পজিশনে গেল, গিয়ে দেখে সেখানে ফুলই নেই। তখন সে ভাবলো সামনের ফুলটা গিয়ে নেই, এসে দেখে সামনের ফুলটা অন্য কেউ নিয়ে নিয়েছে, এবং নিয়ে খুব যত্ন সহকারে রেখেছে ফুলটাকে। জীবনের মিলটা খুঁজে পেলে এখানে? জীবনের যে মিলটা আছে এটা খুঁজে পেলে? তাকে ইগনোর করছো, তুমি তাকে ইগনোর করছো। যাকে তুমি ইগনোর করছো তাকে অন্য কেউ পেলে মাথায় করে রাখবে, এটা মনে রেখো। আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যেই মানুষটাকে তুমি ইগনোর করছো, করো না ইগনোর, তাতে তোমার লস হচ্ছে, তুমি ভালোবাসার মানুষ হারিয়ে ফেলছো, আর লাভ হচ্ছে তার লাভ হচ্ছে সে একটা ইগনোর করা মানুষকে হারাচ্ছে, ইগনোর হওয়া মানুষকে, তুমি তো ইগনোর করছো তাকে, তোমাকে সে হারাচ্ছে। অর্থাৎ তুমি যাকে ভালোবাসো না তাকে সে হারাচ্ছে। তুমি তো তাকে ভালোই বাসো না, হ্যাঁ, তো তাকে সে হারাচ্ছে, তার লাভ হচ্ছে আর তোমার লস হচ্ছে, প্রচণ্ড লস হচ্ছে। তুমি আজকে না বুঝতে পারো, কিছুদিন পরে বুঝতে পারবে, যখন সে একদম মুভ অন করে নেবে। তো সে মুভ অন করার আগেই তাকে ভালোবাসাটা বোঝাও, তোমার ভালোবাসাটাও বোঝাও। পরিবার মেনে নেবে না 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 6 মাস, 1 বছর, তারপরে পরিবার আপনি মেনে নেবে। এটা পরিবারের নিয়ম, যে আনসাকসেসফুল ছেলেকে বা মেয়েকে কোনোদিনও মেনে নেয় না, বিশেষ করে ছেলেদের মেনে নেয়ই না। আজকে তুমি যদি সেই আনসাকসেসফুল ছেলেকে বেছে নিয়ে যদি কোনো একটা সাকসেসফুল ছেলেকে বেছে নিতে, তাহলে পরিবার বলতো চলে যা, আমি দিচ্ছি তাকে, চল বাড়ির সঙ্গে কথা বলো, তার বাড়ির লোকের সঙ্গে। এটা নিয়ম, সমাজের নিয়ম। তো আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে। আজকের ভিডিওটা থেকে আশা করি কিছু না কিছু শিখতে পেরেছো, কিছু না কিছু তো শিখতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এরকমই রিলেটেড আরও ভিডিও পেতে চাও, তোমার লাভ রিলেটেড ভিডিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং এই ভিডিওটা থেকে যদি 1 ফোঁটা হলেও হেল্প হয়ে থাকে, তাহলে একটা লাইক করবে এবং শেয়ার করে দেবে, এবং তোমার একটা সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবারও এক নতুন ভিডিওতে, নতুন এক আলোচনার সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।